আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। আজ তোমাদের 2 পয়েন্টের 9 নম্বর অঙ্কটা করাবো। দেখো, বোর্ডে লেখা আছে 9 নম্বর প্রশ্নটা। রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার কত? 8.50 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? তাহলে প্রশ্নটা কি বলতেছে? দেখো, আমরা এই তো পূর্বে ক্লাসটা করেছি যে মুনাফা আর অঙ্ক কিভাবে করতে হয় আর সূত্র দিয়ে কিভাবে করতে হয়, তাই না? এখানে আগের ক্লাসগুলো যারা দেখেনি তারা অবশ্যই ক্লাসটা দেখে নিবা। দেখে নিলে তোমার এখানে কিভাবে বের করতে হয় সিস্টেমটা তুমি সহজে বুঝতে পারবা। তো আজ সহজে বলে দিই যে এখানে দেখো কি কি আছে। এন এর মান আছে 4 বছর, ঠিক আছে। তারপরে কি আছে? মুনাফার হার মানে আর এর মান। আর এর মান কত? 8.50। তার মানে এইটা রেখে আবার 100 দিয়ে ভাগ করতে হয়। আর এর মান সবসময় 100 দিয়ে ভাগ হয়, ঠিক আছে। আর কি আছে? 4,760 টাকা মুনাফা। তার মানে কি? আয়ের মান 4,760 টাকা। এটা হলো তোমার আয়ের মান মানে মুনাফা। আর আমার চাচ্ছে কি তিনি কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন, তার মানে কি আসল বা মূলধন, তার মানে পির মান। পি সমান আমার প্রশ্ন করছে যে পি সমান কত, তাই না? তো ঠিক আছে, চলো আমরা সূত্রটা লিখি। আই সমান পি আর এন। আমার পির মান চাচ্ছে যেহেতু, তাহলে এই দুইটা এই পাশে চলে আসবে আর এন, পিটা থেকে গেল ওই পাশে। আয়ের মান কত আছে? 4,760। আর এর মান কত? 8.50 ভাগ 100। এন এর মান কত? 4 বছর সমান পি। এই সমানটা কিন্তু এইটা সোজা, হ্যাঁ। আচ্ছা, তো এখানে আমরা কি করতে পারি? এখানে আমরা এটা কেটে দিতে পারি 4 × 100। হ্যাঁ, তারপরে এই যে এটা লিখলাম, নিচে কি আছে? এটা আছে, তাই না? এটা আছে, এর সমান আমাদের পি আছে। এরপরে আমরা কি করতে পারি? এই যে এটা ভাগ, ভাগের নিচে যেহেতু একটা ভগ্নাংশ আছে, এটা অন্যভাবে করা যায়। আমরা এই গুণ দিয়ে এটা উল্টাই দিলাম, জাস্ট এইটা। হুম, তো এই ক্ষেত্রে আরেকটু যদি জিনিসটা এর আগে ক্লাসে বোঝানো হয়েছিল, হুম, তো ওখানে একভাবে করে দিছিলাম যে একবারে 100 উপরে উঠাই দিয়েছিলাম আর এর জন্য, হ্যাঁ। দেখো, এখন আমরা এই যে দশমিক আছে, দশমিকের জন্য আমরা কি করতে পারি? দশমিক যখন নিচের থেকে উঠাই দিতে হয় তখন কিন্তু উপরে কিছু একটা গুণ করতে হয়। কি গুণ করতে হয়? দশমিকের জন্য 1 গুণ করতে হয়। হ্যাঁ, এই দশমিকের জন্য কি গুণ করতে হয়? 1। তাহলে আমরা এবার একটু জায়গা বের করে নিই, এখানে করি এই জিনিসটা। এটা মুছে দিই, এটা তো লাগবে না। দেখো, 850। এই যে দশমিকের জন্য নিচেরটার জন্য উপরে গুণ, কত গুণ? 1। আর দশমিকের পরে কটা সংখ্যা? 5 শূন্য, দুইটা, তাই দুইটা শূন্য। এই পাশে কি ছিল? এই পাশে ছিল পি। হ্যাঁ, এইভাবে যদি তুমি করো তাহলে তুমি সহজে করতে পারবা। হুম, তো এখানে কাটাকাটি করো। কাটাকাটি কিভাবে করবো দেখো, তুমি যদি একটা শূন্য শূন্য কাটো, 85 পাচ্ছে এখানে 10, ঠিক আছে। তারপরে তুমি যদি আবার করো 5 5 দুগুণে 10, আর এখানে 5 হচ্ছে 5, 5 7 35 হলো, ঠিক আছে। তো এই 17 দিয়ে এইটার কাটা যায় কিনা দেখো। আমার 280 হচ্ছে, ঠিক আছে, কাটলে। আর এখানে বাকি আছে দেখো 280, 25 আর 2, আর কিছু নাই। ওই গুলো একসাথে গুণ করে আমার উত্তর